হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলবো। কেমন আছো? তোমরা কেমন আছো? তোমার আব্বু আম্মু পরিবার সবাই ভালো? কখন আসছো? বসো এদিকে স্যার, আচ্ছা স্যার। তো কোরবানি করে নিছে? জি আঙ্কেল। আঙ্কেল কুরবান কেন করে? কোরবানটা করে কার জন্য করে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। কোরবানটা করে আল্লাহর জন্য। জি এটা আল্লাহর জন্য আমরা ত্যাগ স্বীকার করি। জি কার জন্য ত্যাগ স্বীকার করি জানো? আল্লাহর জন্য, ঠিক আছে? আর আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তার বংশ থেকে আমাদের প্রজন্মটা সৃষ্টি, জি মানে আমরাই বর্তমান ইব্রাহিম আলাইহিস সালামের প্রজন্ম। অন্য নবীর আছে না, এটা বলবো না। ওইখান থেকে ইসমাইল আলাইহিস সালাম, জি আর ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা, জি অর্থাৎ মুসলিমরা। জি একদিন মনে করে এক রাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বপ্নে বলছে যে ইব্রাহিম, তোমার যে একটা তোমার গুরুত্বপূর্ণ বস্তুটি আমাকে উপহার দাও বা আমার জন্য কোরবানি দাও। তো করলো কি ইব্রাহিম আলাইহিস সালাম? প্রথমে 10টি উট জবাই করেছিল, এটা হয় নাই। এরপর আবার স্বপ্ন দেখেছে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এরপর দিন 100টা উট কি করছে? জব দিছে। কত বলবো? কি দিছে? জব দিছে। জব দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় নাই। পরে আবার স্বপ্ন দেখেছে, বলছে তোমার প্রিয় বস্তুটি কি করো? কোরবানি দাও, আমার অর্থাৎ উৎসর্গ করো, আমার জন্য ত্যাগ স্বীকার করো। তারপর তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতো আমার তো প্রিয় বস্তু নেই, জিনিস নেই, আমার একমাত্র আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম আছে। তো করলো কি, ইসমাইল আলাইহিস সালামকে বলছে, এই পুত্র আমার, এখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় ধরনের একটা পরীক্ষা ফেলেছে, আমি কি করব? এখন নাকি আমার প্রিয় বস্তু কোরবানি দিতে হবে? হ্যাঁ, প্রিয় বস্তু হচ্ছে তুমি, মানে ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম বললো, খোদা বাগান, ঠিক আছে, আমি তো তোমার প্রিয় বস্তু, আমাকে কোরবানি দিয়ে দাও। তো ছেলে সন্তানের প্রতি আনুগত্য প্রকাশ করছে, আবার পিতা ছেলে প্রতি আনুগত্য প্রকাশ করছে, দুজনে মিল হয়েছে। হওয়ার পর যখন আরাফাতের মানে পাহাড় আছে না, তোমরা তো যাও নাই আরাফাতের ওইখানে, এটা হচ্ছে কি বলবো, আমাদের এখানের মতো পাহাড় আছে, পাহাড়ের ওখানে ছড়াই নিছে। এরপর থেকে মানে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আগে শয়তান কিন্তু কি করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, পরিবারকে প্রলোভন দেখাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শয়তানের প্রলোভনে পড়তে চায় না, হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম করছে কি, যাওয়ার সময় ওই শয়তান কি ইবলিসটি কি করছে জানো? পাথর নিক্ষেপ করছে। এই যে আমরা হদের সময় 3 পাথর নিক্ষেপ করে না, দেখছো হদের সময়, ওইটা হচ্ছে শয়তানকে কি করছে, পাথর নিক্ষেপ করছে শয়তান, যাতে কাছে আসতে না পারে। এখন ওগুলো হচ্ছে এই বর্তমান যে পাথরগুলো মারে, ওগুলো মানে এটা একটা দেখায়, মানে তখনকার থেকে এখন আসছে। হ্যাঁ আসছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওই যে মুখ, ইব্রাহিম আলাইহিস সালামের চোখও বন্ধ করে দিছে কালো কাপড় দিয়ে, ইসমাইল আলাইহিস সালামের কি করে দিছে, চোখও কি করে দিছে, বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর একজনকে মানে না দেখার মতো, না দেখার জন্য তো করলো কি, মানে ইসমাইল আলাইহিস সালামের গলায় কি করছে, চাবুকটা কি করছে, বসাইছিল। তো মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে কি জানো, সন্তানকে কি করে দিছে, জব করে দিছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় কি করে দিছে, একটা উট কি হয়ে গেছে, জব হয়ে গেছে। পরবর্তীতে, এটা আমি লম্বাতে যাব না, সংক্ষিপ্ত করতেছি। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রতি কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হওয়ার পর বলছে কি ইব্রাহিম